আমি না বললে তোমাদের গলা কাটবে? বলছে হ্যাঁ, তুমি মরো না। ঠিক আছে, আমি তাহলে মরি। এই কথা বলি সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ হয়ে তাই গৌর হরি বল। পাইকেরা তো বুঝতে পারলেন না এটা সমাধি। হরিনাম করতে করতে প্রভুকে স্মরণ করে সমাধিস্থ হয়ে গেলেন। পাইকেরা গিয়ে মুলুকপতির কাজীর দুয়ারে সংবাদ দিলেন, হরিদাস মরে গেছে, কি করবো এখন? চাঁদ কাজী করছেন, ওকে কবর দিও না, তাহলে বেহেশত পেয়ে যাবে। বেহেশত মানে আমরা যেটাকে স্বর্গ বলি, ওরা বলে বেহেশত। কবর দিলে বেহেশত পেয়ে যাবে, ওকে গঙ্গার জলে ফেলে দাও। জয় রাধে রাধে। মহাজন বলছেন তাই তো, যিনি সারা জনম হরিনাম করেছেন তিনি কেন কবরে যাবেন গো? হরিদাস ঠাকুরকে নিয়ে গঙ্গার জলে নিক্ষেপ করলেন। গঙ্গার জলে নিক্ষেপ করলে গঙ্গায় আনন্দে তরঙ্গ খেলে। গঙ্গার আনন্দে তরঙ্গ খেলে। গঙ্গার আনন্দ আর ধরে না গো। গঙ্গার আনন্দ আর ধরে না গো। পরম বৈষ্ণবের পরশ পেয়ে গঙ্গার আনন্দ আর ধরে না গো। পরম বৈষ্ণবের পরশ পেয়ে উঠার পাথার তরঙ্গ খেলে। পিতাই গৌর হরি বল। পরম বৈষ্ণবের পরশ পেয়ে গঙ্গার আনন্দ ধরে না গো। গঙ্গা উথাল পাথাল তরঙ্গ খেলছে পরম বৈষ্ণবের পরশে। হ্যাঁ গো, বৈষ্ণবের পরশ কিনা কামনা করে ভগবানের